মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। পারস্য উপসাগরের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে যাচ্ছে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে, আন্দোলনকারীদের উপর দমনপীড়ন বা পারমাণবিক কর্মসূচির পুনরায় শুরু করলে ইরান বড় বিপদে পড়বে। এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধানও তেহরানকে বেপরোয়া দমন নীতি বন্ধ করার নির্দেশনা দিয়েছে। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। দেশটি ছাপ জানিয়েছে তাদের উপর যেকোনো হামলাকে সার্বত্রিক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং এর কঠিন জবাব দেওয়া হবে। এরই মধ্যেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদার সতর্ক করেছে যে ইসরায়েল এখনো ইরানে হামলা করার সুযোগ খুঁজছে। এমনটা হলে পুরো মধ্যপ্রাচ্যে আরো অস্থিতিশীল হয়ে পড়বে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউরোপের বেশ কিছু এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যে তাদের ফ্লাইট বাতিল করেছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট জানিয়েছেন যে তারা তেহরানের যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিপক্ষে। বিশ্ব রাজনীতি এমন আরো সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।